পোলাওটা দেখো কতটা সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে গাজরের পোলাও। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল। তো চলো শুরু করি। তো রান্নাঘরের দিকে আগে চলে যাব। তো এই গাজরের পোলাওটা বানাতে দেখো আমার দুটো গাজর লাগবে। গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কেটে দিলে মিক্সার গ্রাইন্ডারে দিলে মিক্সারটা সহজে হয়ে যায়। গাজরগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব গাজরগুলো। তো দেখো একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি পোলাওটা বানাবো। দেখো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। আর দেখো এই বাটির আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার সুজিটা দিয়ে দেবো ফ্রাইং প্যানে, দিয়ে ভাজা করে নেব। হালকা ভাজা করে নেব, যতক্ষণ কাঁচা গন্ধ ভাবটা না যায় ততক্ষণ ভাজা করে নেব সুজি। সুজিটা ভাজা হয়ে গেছে, ওর থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার আমি সুজিটা নামিয়ে রাখবো। সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর যে বাটিতে আমি সুজিটা মেপে দিয়েছিলাম ওই বাটির আমি এক বাটি দুধ দিয়ে দেব। আর আমি আগের থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম, তো ওই দুধটা দিয়ে দেব। ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। এবার দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আর যে গাজরটা আমি পেস্ট করেছিলাম ওই গাজরটাও দিয়ে দেব। দিয়ে হালকা একটু আমি জাল করে নেব। দুধের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো, ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার যে সুজিটা আমি ভাজা করে রেখেছিলাম ওই সুজিটা দিয়ে দেব। দিয়ে হালকা হালকা করে নেড়ে দেব। আর উনানের জালটা একদম লো করে দেব। দিয়ে এবার সুজিটা ভালো করে রান্না করে নেব। সুজিটা দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আস্তে আস্তে একটা শক্ত ডোয়ে পরিণত হচ্ছে। ডোটা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার ডোটা আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি হালকা ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করে নিলে ডোটা খুব ভালো হবে না, একটু ঠান্ডা করে নিয়ে আমি মসৃণভাবে একটা ডো বানিয়ে নেব। হাতে যেন না লেগে যায় তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি একটা মসৃণভাবে ডো বানিয়ে নেব। তো দেখো একটা মসৃণভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো এই পোলাওটা বানাতে আমার একটা ঝাঁঝরি হাতা লাগবে, তো আমি ঝাঁঝরি হাতাটা নিয়ে নিয়েছি। এবার আমি পোলাওটা বানাবো। উনানে কড়াইতে আমি আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এবার দেখো একটা আমি লেচি কেটে নিয়েছি। এই লেচিটা আমি ঝাঁঝরির উল্টো পিঠ দিয়ে ঘষে ঘষে নেব।
তো এইভাবে চেপে চেপে দেবো, তাহলে ঝরঝর করে দেখো পড়ছে। তো দেখো পোলাওগুলো সব ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা ছেঁকনি দিয়ে তুলে নেব। বাদ বাকি পোলাওগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখো পোলাওগুলো সব ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে পোলাওগুলো চিনির শিরার মধ্যে দিয়ে ভেজাতে দেব। তো আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। আর ওই বাটির আমি 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে একটা চটচটে একটা চিনির শিরা বানিয়ে নেব। ওর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। চিনির শিরাটা বানানো হয়ে গেছে। আর এবার আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি পোলাওগুলো দিয়ে দেব। এবার যে আমি পোলাওগুলো ভাজা করে গেছিলাম ওইগুলো দিয়ে দেব চিনির শিরার মধ্যে। দিয়ে একটু ভেজাতে দেব, আলতো করে দেব যেন ভেঙে না যায়, এমনভাবে দেব। তো 30 মিনিটের জন্য ভেজাতে দেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। ঢাকনা চাপা দিয়ে দেব। তো দেখো পোলাওটা ভিজে গেছে। এবার আমি একটা প্লেটে সেকে তুলে নেব। দেখো পোলাওটা কত সুন্দর দেখতে লাগছে। আমি দেখো চেরি ফল দিয়ে ডেকোরেশনটা করেছি। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশনটা করতে পারো। হয়েছে এই গাজরের পোলাওটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবেলা বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।